তার কবর তার ওই বুর্দার কাছে যাইয়া দেখবেন মরণের সময় যখন কালমা পড়ানো হয় বান্দার জবান দিয়া কালমা আসে না, ঠিক কিনা? বান্দারা যখন বলে কালমা পড়ার জন্য বান্দা কালমা পড়তে পারে না, দেখবেন তার লেপ দিয়া কম্বল দিয়া খেতা দিয়া তার চেহারারে বারবার ডেকে ফেলে, বারবার উলঙ্গ করার পর মুখটা থেকে কম্বল সরানোর পর বারবার দেখবেন মুখটা তার কেন কম্বল দিয়া বারবার ডেকে ফেলে। কেন ফেলে রে বান্দা জানো নি? কারণ হইল আজরাইল ফেরেশতা দেখার পর তার ওই চক্ষু তার আকৃতি দেখার পর সে ভয় পাইয়া যায়। ও বান্দা ইমানদার, এই ব্যক্তিটারে যখন গোসল করানো হয় সে বলে ও সন্তান আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেটিং করাইয়া তোমরা আমারে কোথায় নিয়ে যাও? অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, অন্ধকার কবরে আমি একা একা কেমন করে থাকবো? ও বান্দারে ইমানদার, সুতরাং আজকে থেকে তওবা করো নির্ঘাতের মুসলমান, আজকে থেকে নামাজ পড়বো, গুনাহের কাজ ছেড়ে দিব, সাধ্যমতো কোরআনে কারিমের তেলাওয়াত করব, তৌফিক দেওয়ার মালিক কে? ও বান্দা ইমানদার, আল্লাহর ভয় যদি থাকে, যদি হাসরের মাটির ভয় থেকে থাকে, আল্লাহর পথে চলো, দুটা হাত আমার আল্লাহর দেখায় দাও, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমাদের সব কষ্ট হয়। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का कम है, अल्लाह अल्लाह इचे शिरिस्तुनाम शिर शकर में कुनद जानम तमाम, लिल्लाहि तकबीर। ए मुसलमान ईमानदार भाईरा रे আমার, আল্লাহ পাকের ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। বাবারে সন্তান যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজারা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন না কেন, ঠিক কিনা? বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে মা বলে সন্তান যখন ডাক দেয়, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। মা জিজ্ঞাসা করে, বাবারে কি চাও? সন্তান বলে, মা আমার পেটে ক্ষুধা লাগছে, আমার খানা দাও। ওই ইমানদার, আল্লাহ পাকের ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। কথা বলেন, আসেনি? কোন হুজুররা কইছে কোনদিন যে আল্লাহ পাকের ছেলে মেয়ে আছে? বলছে কেউ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হন নাই। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, কোন বান্দা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কলিজা রুহানি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাকের নবী বলে, বান্দারে তুমি যখন আল্লাহরে ডাক দাও, মায়ের কাছে ডাকার পর মা তোমারে খাবার দেয়, বাবাকে ডাকার পর বাবা তোমারে টাকা পয়সা দেয়, কাপড় কিনে দেয়। আল্লাহ পাক তোমারে টাকা পয়সা দেয় না, খাবার দেয় না। আল্লাহ পাক বলে, বান্দারে দুনিয়ার প্রয়োজন আমি আল্লাহ পাক করে মুটাইয়া দেই না, তবে শোনো, তুমি গুনাহ করতে করতে জীবনটারই বড় কলঙ্কার বানায় ফেলাইলা। জাহান্নামের আগুনটা তোমার চোখের সামনে দাও দাও করে জ্বলে রে। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। ও বন্দি ইমানদারের দল, আল্লাহ পাক বলে, বান্দারে যারা বলে রব্বুল আল্লাহ, আবার বলে চিৎকার মেরে বলো, বান্দা আমাদের রবকে। আওয়াজ হয় নাই, আরো চিৎকার মেরে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহ স্বীকারোক্তি দেওয়ার পর সুম্মাস্তাকামু,
আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দেওয়ার পর যে ব্যক্তি ইস্তেকামত থাকে, মানে হলো আল্লাহ বলেছি তো আল্লাহ বলেছি, এবার জীবন যায় তো যাবে, কিন্তু আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে শরীক করা যাবে না। ঠিক কি না বলে? আল্লাহ পাকের নবী সরদারে দুজাহান মায়ার নবী রহমত আরবি, আপনি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব মায়ার নবী, তিনি ধর্ম প্রচার করেছেন যেদিন থেকে শুরু করে মক্কার জমিনে দাওয়াতের কাজ দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ একের পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনী বললেন বান্দা চোখের মধ্যে পানি ধরে রাখা যায় না, আল্লাহ রাসূলের সাহাবী বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি ছিলেন একজন গোলাম। এই গোলাম রে বললেন, বলো আল্লাহ বলতে কেউ নাই। এই কথা বুঝতেছেন? আমার বয়ান বুঝতেছেন? আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহকে স্বীকার করা যাবে না। হযরত বেলাল বলো, আমার মনিব, দুনিয়ার জমিনে আপনি আমার মনিব, আপনি আমার মালিক, কিন্তু যে ধর্ম গ্রহণ করেছি জীবন চলে যায় তো যাবে, যে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি এক বিন্দু পরিমাণও পিছপা হব না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের সাহাবী বেলাল, বেলাল রে মনিব শিখায়া দিল, মহিলা বেলাল রে গলার মধ্যে রশি লাগাইয়া একেবারে শহরের অলি গলির মধ্যে ঘোরাও তাকে, এরপরেও ধর্ম ত্যাগ করার জন্য। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল শহরের অলি গলির মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া যুবকেরা টানছে, শেষাইছে, এরপরেও রাসূলের সাহাবী বেলাল বারবার বলতেছিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারের দল, কেমন ধর্ম পাইলা রে বাবা? ইসলাম ধর্ম শান্তির ধর্ম, রহমতের ধর্ম, বরকতের ধর্ম, যে ধর্মের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। কত সন্তানেরা বাবা হারা হয়েছে, কত বাবা সন্তানরা হারাইলো রে বাবা। ধর্ম পাওয়ার পর এই ধর্মের মূল্যায়ন আমরা বুঝি না। কথা বলেন, কথা কয় না? মূল্য যদি বুঝতাম, আজকে ঐতিহ্যবাহী অলির ঘাট মাহফিল, বান্দাই মাহফিলের মধ্যে যদি এলাকার মানুষ আসতো, আল্লাহর কসম করে বলতে পারি এইরকম আরো 5টা প্যান্ডেল হইলেও জায়গা দেওয়া সম্ভব হইতো না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, জান্নাত হইল 8টি, লোক যাবে অল্প, জাহান্নাম হইল 60টি, লোকের অভাব নাই। ইমানদার, আমি এইটাই বুঝাইতে চাইলাম, এলাকার মধ্যে লোকের অভাব নাই, কিন্তু ভালো মানুষের সংখ্যা বড় অল্প। কথা কয় না? ওই ইমানদার, কারণ হইল জান্নাত যদিও সংখ্যায় বেশি, লোক যাবে জান্নাতে কম, আর জাহান্নাম যদিও সংখ্যায় কম, কিন্তু তারপরে লোক যাবে অনেক বেশি। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যাহারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে সেটা বলার পর অবিকল থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠায় দিব। এই ফেরেশতা তোমার পাশে বৈশা তোমার জানটা আসমানের সাথে কবজ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার বান্দা, ইমানদার মুত্তাকি বান্দা
তার জানটা যখন কবজ করা হবে, আজকের বয়ানটা ভালো করে শুনো রে বাবা। ও ইমানদার মুসলমান, আমি আতিকুর রহমান মাহবুবী, তোমার এলাকার সন্তান। ও বান্দি ইমানদার, আজকে আমি আহ্বান করব, বলবো ভালো করে বয়ানটা শুনে নাও। দিলটা ঠান্ডা কইরা বয়ানটা শুনে বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবা, আমার এলাকার সন্তানটা বয়ান করে গেল, কি বলে গেল? ও ইমানদার, একজন নেককার ইমানদার ব্যক্তির জানটা যখন কবজ হবে, আল্লাহ তাআলার হাবিব বলেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তার জানটা যখন কবজ করতে চাইবে, পায়ের দিকে যাবে, জান কবজ করতে পারবে না, মাথার দিকে যাবে, জান কবজ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না কেন? ডান হাতের দিকে যাবে, জান কবজ করতে পারবে না, বাম হাতের দিকে যাবে, জান কবজ করতে পারবে না। সব দিক থেকে বাধা আসবে, বলবে না না, এই দিক দিয়ে জান কবজ করা যাবে না। কারণ হইল পায়ের জবান খুলে যাবে, এই পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাইতো নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। মাথার দিকে যখন যাবে, না এই দিকে জান কবজ করতে দেওয়া হবে না। এই মাথার মধ্যে আল্লাহর কোরআন। ওই ইমানদার এইভাবে ডান হাতের দিকে যাবে, বাম হাতের দিকে যাবে, প্রত্যেক দিক দিয়ে বাধা আসবে। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা চলে যাবে, আল্লাহ এমন ব্যক্তির কাছে পাঠাই না, তার জান কবজ করতে পারি না। আল্লাহ পাক বলবে, বান্দারে ফেরেশতা, যা তুই অন্য দিক দিয়ে জান কবজ করার জন্য চেষ্টা কর। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলবে, আল্লাহ ও মাওলাই কারীম, আমি সব দিক থেকে চেষ্টা করেছি জান কবজ করার জন্য, কোন দিক দিয়ে তো পারি নাই। আমার আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, তোমারে আমি যার কাছে পাঠাইলাম এ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আল্লাহু আকবার। ও ফেরেশতা, তুমি তার জানটা এমন করে কবজ করতে পারবি না। আমি কোরআনে কারীমের একটা আয়াতের টুকরা দিয়া দিলাম, এই আয়াতে কারিমার টুকরা যখন তার চোখের সামনে ধরবা, আয়াতে কারিমার টুকরা দেখা তার মোহব্বত আর ভালোবাসায় মায়ের কোলের মধ্যে শিশু বাচ্চা দুধ পান করতে করতে আরাম পাইয়া যেমন ঘুমায়া যায়, ঠিক একজন নামাজি, একজন রোজাদার, একজন নেককার পরহেজগার মুত্তাকি বান্দা ওইভাবে তার জানটা যখন কবজ করা হবে, আয়াতে কারিমার টুকরা যখন দেখবে, তার রূহটা এমনি বাইরে হয়ে যাবে, মনে হবে বান্দা ঘুমাইছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবারে বান্দা, তোমার এলাকার কত মানুষ মারা যায়, তার চেহারা দেখলে মনে হইবে সে এখনো মরে নাই, তার চেহারার মধ্যে হাসি, কথা কয় না, কি বলেন, আছে না নাই? দেখলে মনে হবে ঘুমায় রইছে, মারা যায় নাই, আছে না? কেন কেন? ও ইমানদার, কোন বান্দাটা জান্নাতি হবে এটা দুনিয়ার জমিনের মাধ্যমে বোঝা যাবে, কোন বান্দাটা জাহান্নামী হবে তার চেহারা দেখলে বুঝতে পারবা। মোমেন, একটা উদাহরণ দেয়া যায়। ও বান্দি ইমানদার, পরীক্ষা দেওয়ার পর যে বান্দাটা ভালো কইরা পড়ালেখা করবে, সে বুঝতে পারবে আমার পরীক্ষায় ভালো হয়েছে, রেজাল্ট ভালো হবে। কথা বলেন না কেন? পক্ষান্তরে যে সন্তানের ভালো করে পড়ালেখা করে নাই, শুধু ফাঁকিবাজি করছে, ক্লাসে যায় না, এই ছেলেটার পরীক্ষা ভালো হবে না, এইটাই স্বাভাবিক। ও বন্দী ইমানদার, এ কলিজার টুকরা যুবক, এর মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা, অলির কাঠের মুসলমান, ভালো করে বয়ানটা শুনে নাও। ও বাবা, যেই বান্দাটা নামাজ আদায় করবে, যেই বান্দাটা আল্লাহর পথে চলবে, ওই বান্দাটা ইমানের সাথে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? কিন্তু যে মানুষটা নামাজ পড়ে না, যেই
মানুষটা ওয়াজ মাহফিল ভালোবাসে না, এমন নাস্তিক কুলাঙ্গার মার্কা সন্তান আমাদের জমিনের ভিতরে আছে না? কথা বলেন না কেন? ওই ইমানদার তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক বলবে, বান্দারে, ও বান্দা, ও ফেরেশতা, আমার এই বান্দার জানটা তুমি সহজে কবজ করতে পারবে না। আয়াতে কারিমের টুকরাটা কি হবে? কোরআনে কারিমের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি লিল্লাহি তাকবীর। ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। খারাপ লাগছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে? ভাই আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার টুকরা যখন দ্বারা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ পাক বলে, হে নেককার নফস, রে আল্লাহ ওয়ালা নফস, ও শান্ত শিষ্ট নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তুমি বের হয়ে আসো যে অবস্থায় দুনিয়ার জমিনে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলা, আর এখন মরণের পর মরণের মুহূর্তে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওই বান্দার প্রশ্ন হবে, হুজুর আমি তো আরবি বুঝি না, আমি কেমন করে বুঝবো আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট? কথা কয় না? আপনি তো আরবি জানেন না, কেমন করে বুঝবো? এই জন্য আরবি গ্রামার আছে, কুল্লু আসলিন ইয়ারজিউ ইলা আসলিহি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যায়, মূলের দিকে ফিরে যায়। তাফসীরের মধ্যে লেখা হয়, দুনিয়ার জমিনে যত মানুষ হয়েছে সমগ্র মানুষের ভাষা ছিল আরবি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, জিন ইনসান, সকলের ভাষা ছিল, বলেন সকলের ভাষা ছিল আরবি ভাষা। কিন্তু আমরা বাংলায় জন্ম হয়েছে, সেই হিসেবে বাঙালি হয়েছে। সৌদিতে যারা জন্ম হয়েছে তারা সৌদি। এভাবে এক এক দেশের মধ্যে জন্ম হওয়ার কারণে তার সেই দেশের ভাষা সে ব্যবহার করে, কিন্তু সকলের ভাষা আরবি। এই জন্য যখন সে মৃত্যু শয্যায় শায়িত হবে, তার পৃথিবীর জবান যখন বন্ধ হয়ে যাবে, তার সেই ভাষা পরিবর্তন হয়ে তার রুহানি জগতের যেই ভাষা ছিল, জন্মের পূর্বে, দুনিয়াতে আসার পূর্বে আরবি ভাষা ছিল, এই আরবি ভাষা অটোমেটিক তার অন্তরের মধ্যে চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? অটোমেটিক আরবি ভাষা চালু হয়ে যাবে, সে আরবি বুঝতেও পারবে, দেখতেও পারবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, ইমানদার নেককার বান্দা যখন জান কবজ করা হবে, ও বান্দা ইমানদার, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল একখানা জান্নাতি মেশকে আম্বর মাখা রুমাল, এই রুমালটা আইনা তার সামনে যখন ধরবে, এই আয়াতে টুকরা যখন ধরবে, আয়াতে কারিমার টুকরা দেখার পর বান্দা যখন বুঝবে আমার আল্লাহ আমার উপরে খুশি, আমার আর কোনো টেনশন নেই, আমার আল্লাহ পাক আমারে ডাকতেছে জান্নাতে যাওয়ার জন্য, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার উপর খুশি। এই আয়াতের টুকরা পাওয়ার পর ব্যক্তির ডানচা যখন কবজ হয়ে যাবে, তাফসীরের মধ্যে লেখা হয়, একজন নবজাতক সন্তান দেখবেন জন্ম হওয়ার পরে বাবা খুলে নেয় চুমুকায়, কিনা কথা বলেন? মা খুলে নেয় চুমুকায়, দাদা খুলে নেয় চুমুকায়, দাদু খুলে নেয় চুমুকায়। কেন? আদরের সন্তান জন্ম হয়েছে, তাকে দেখার পর সবার আনন্দের আর কোনো শেষ নাই। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, একজন নেককার মুত্তাকি বান্দার জানটা যখন কবজ করা হবে, এমন সুন্দর ফুটফুটে
চেহারা ওলা রুহুটা বের হবে। বের হওয়ার পরেই রুহুটাকে একজন ফেরেশতার হাতে নেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। এইভাবে একজনের হাতে আরেকজন, আরেকজনের হাতে আরেকজন, এইভাবে যাইতে যাইতে প্রথম আসমানের মধ্যে চলে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে যখন চলে যাবে, যাওয়ার পর আসমানের দুইটা দরজা আছে। বান্দা ভালো করে বয়ান শুনো। সারা জীবন বয়ান শুনলাম, কিছুই শিখলাম না। আসমানে কয়টা দরজা? আরে জোরে বলেন বাবা, কয়টা দরজা? দুইটা দরজা। একটা দরজা দিয়া দুনিয়ার জমিনের বাজেট গুলি আসে। আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কেমনে করে চলবেন, আসমান থেকে বাজেট আসে একটা দরজার মাধ্যমে। আরেকটা দরজার মাধ্যমে আপনি দুনিয়ার জমিনে যাহা কিছু করলেন, নামাজ পড়লেন, কোরআনে কারিমের তেলাওয়াত করলেন, বয়ান শুনলেন, করলেন, যাহা কিছু করেন না কেন, নেক করেন অথবা খারাপ কাজই করেন, আরেকটা দরজা দিয়া আপনার এইগুলা দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই দুইটা দরজা ইমানদার, আল্লাহর হাবিব বলেন, বান্দারে দুনিয়ার জমিন থেকে যখন রূহটা কবজ হওয়ার পর নেককার বান্দা হয়, নূরানি চেহারায় তার রূহটা আসমানের দরজা পর্যন্ত চলে যায়। আসমানের দরজা যাওয়ার পর যেমন বলে অমুকের সন্তান অমুক, ঠিক তেমনি ভাবে সেখানে যা বলবি অমুকের সন্তান অমুক বাপের নামের সাথে এড করে বলবি, অমুকের সন্তান অমুকের রূহটা নিয়ে আসছি। এই রূহুর এত সুঘ্রাণ, সুঘ্রাণের দ্বারা আসমানওয়ালারা বুঝবে এটা জান্নাতি রূহুর সুঘ্রাণ। দরজাটা খুলে দিবে। এইভাবে দ্বিতীয় আসমান, তারপরে 3 নম্বর আসমান, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। সপ্তম আসমান পার হয়ে আরশে মহল্লা সিদরাতুল মুনতাহা সমাপ্ত করে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যখন ফেরেশতার রূহটা নিয়ে যাবে, আল্লাহ পাক সিদরাতে মুনতাহা পার হয়ে আরশে আজিমের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক কুদরতি হাতে জান্নাতি সিল দিয়া বলবে, বান্দা ও ফেরেশতা, তারে আবার জলদি করে কবরের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কি আমরা দোয়া পড়ি কিনা? বলেন না কেন পড়ি না? কবরে দেওয়ার সময়ে এই বুকের মধ্যে রেখে দোয়াটা পড়ি। এই আয়াতে কারিমার টুকরার অর্থটা আমরা অনেকেই জানি না। যদি জানতাম তাহলে এই পৃথিবীর জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতো না, আল্লাহকে বলার মতো কেউ থাকতো না। কিন্তু আমরা শুধু সারা রাত বয়ান শুনি, কিন্তু মূল বয়ানগুলি আমরা প্যাকেটিং করতে পারি না। এই আয়াতে কারিমা কিন্তু আমরা সকলেই মুর্দার রাখার পরে এই সিনার মধ্যে রেখে পড়ি, কিন্তু এটার অর্থ বুঝি না। এই আয়াত ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দারে হাশরের মাঠে হিসাব দেওয়ার জন্য আবার আমি আল্লাহর কাছে তোমার দাঁড়ানো লাগবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার টুকরার মধ্যেই আল্লাহ পাক বলে দিয়েছেন হাশরের মাঠে আবার তোমাকে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। এরপরেও মুসলমান তুমি কেমনে কইরা বলো মরার পরে যা হয় হোক না? কথা কয় না? কয় কি না? আরে বলে না, না বলে? আমিও তো এলাকার সন্তান, জানি এইগুলা। কিছু মানুষ আছে সে বলবে মরার পরে যা মন চায় তা হোক, ওই মনে করে যে দুনিয়ার জিন্দেগি বুঝি শেষ। কথা কয় না? ঠিক না? অথচ এই আয়াতে কারিমা আমরা এই বুকের মধ্যে হাত রেখা দোয়া পুরিয়া ঠিকই মাটি দিতেছি, এরপরে কথা বলার সময় লক্ষ্য করি না এই আয়াতেই তো আল্লাহ পাক বলেছেন মাটি থেকে তোমারে বানাইলাম, এই মাটির ভিতরে তোমারে রাখলাম, আবার হাসরের মাঠে হিসাবের জন্য মাটি থেকে তোমাকে উঠতে হবে। এই হাসরের মাঠের হিসাবের ভয় যদি থাকতো তাইলে আপনি আল্লাহর নাফরমানি করতে পারতেন না। চিৎকার মেরে বলেন ঠিক কি না? ভাই আমার, এই জন্যই আল্লাহর আমল করতে হবে, নেক আমলগুলি করা লাগবে। ভাই আমার, বন্ধুরা আমার, এই নেককার বুজুর্গ
নামাজি বান্দার রূহটাকে যখন কবরস্থ করে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, একজন নেককার বান্দারে কবরের মধ্যে রাখার পর যদিও তোমরা দেখতে পাও না, কিন্তু এই বান্দাটা চোখের পলক যতদূর যায় আমার আল্লাহ কুদরতি নজর দিয়া ততক্ষণ পর্যন্ত কবরটারে প্রশস্ত করিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের নিয়ামতগুলি কবরে চালু করে দেওয়া হয়। পক্ষান্তরে যেই বান্দাটা দুনিয়ার জমিনে নাফরমানি করলো, নামাজ পড়লো না, যেই বান্দাটা আল্লাহর নাফরমানি করে চললো, ও বান্দা দেখবেন মরণের সময়ে আল্লাহর হাবিব বলেছেন আজরাইল ফেরেশতা এক একটা চোখ বড় মার্বেলের মতো দেখা যায়, ফুটবলের মতো করে নিয়ে আসবি। আল্লাহু আকবার বলেন। চোখগুলি এত বিশাল বড় বড় আকৃতি হবে, আল্লাহর হাবিব বলেন বান্দারে ওই চোখগুলি দেখার পর দুনিয়ার জমিনে যারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ছিল, নামাজ পড়ে নাই, সুদ ঘুষ খাইছে, আল্লাহর পাগল ছিল না, জাহান্নামে যেই বান্দা হবে এই বান্দার যখন রূহটা কবজ করবি ফেরেশতা এত বড় বড় চক্ষু নিয়ে আসবে, এত বড় বড় নূর নিয়ে আসবে, এই দৃশ্যগুলি দেখার পর এই ব্যক্তিটা তার আত্মা লুগানোর জন্য বারংবার চেষ্টা করবে। ও ইমানদার বন্ধুরা রে আমার, আপনাদের কাছে জানতে চাই এলাকার মধ্যে কত মানুষ মারা যায় জানাজার নামাজের পূর্বে। যখন ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, আপনি ঘরের মধ্যে যায় দেখবেন কিছু বেনামাজি কুলঙ্গার নাস্তিক মার্কা যদি হয়, তার কবর তার ওই বুর্দার কাছে যাইয়া দেখবেন মরণের সময় যখন কালমা পড়ানো হয় বান্দার জবান দিয়া কালমা আসে না, ঠিক কিনা? বান্দারা যখন বলে কালমা পড়ার জন্য, বান্দা কালমা পড়তে পারে না, দেখবেন তার লেপ দিয়া কম্বল দিয়া খেতা দিয়া তার চেহারারে বারবার ডেকে ফেলে, বারবার উলঙ্গ করার পর মুখটা থেকে কম্বল সরানোর পর বারবার দেখবেন মুখটা তার কেন কম্বল দিয়া বারবার ডেকে ফেলে। কেন ফেলে রে বান্দা জানো নি? কারণ হইল আজরাইল ফেরেশতা দেখার পর তার ওই চক্ষু তার আকৃতি দেখার পর সে ভয় পাইয়া যায়। ও বান্দা ইমানদার, এই ব্যক্তিটারে যখন গোসল করানো হয় সে বলে ওর সন্তান আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেটিং করাইয়া তোমরা আমারে কোথায় নিয়ে যাও? অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, অন্ধকার কবরে আমি একা একা কেমন করে থাকবো? ও বান্দারে ইমানদার, সুতরাং আজকে থেকে তওবা করো নির্ঘাতের মুসলমান, আজকে থেকে নামাজ পড়বো, গুনাহের কাজ ছেড়ে দিব, সাধ্যমতো কোরআনে কারিমের তেলাওয়াত করব, তৌফিক দেওয়ার মালিককে। ও বান্দা ইমানদার, আল্লাহর ভয় যদি থাকে, যদি হাসরের মাঠের ভয় থেকে থাকে, আল্লাহর পথে চলো, দুটা হাত আমার আল্লাহর দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাই